আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো কখনো এটা চিন্তা করো নাই যে ম্যাথ 1 সাবজেক্টে এইবার প্রায় 30,000-এর বেশি স্টুডেন্ট রেফার খেয়েছে, এক কথায় ফেল করেছে। তো যদি আমি এখন ম্যাথ 2 এর কথা বলি, ম্যাথ 2 এবার কত করে রেফার খাবে সেই সংখ্যা যদি বলি, অন্তত পক্ষে তো অবশ্যই সেটা 40-এর কাছাকাছিতেই দাঁড়াবে। কারণ যেখানে ম্যাথমেটিক্স 1-এ বেছে বেছে অধ্যায় পড়লেও পাশ করা যেত, সেইখানে আসলে ম্যাথমেটিক্স 2-এ সেটা সুযোগ খুবই কম। কারণ আপনি যদি ক্যালকুলাসের অধ্যায় না পড়েন, আপনি টেনে টুনে 30 মার্কও তুলতে পারবেন না, এটা আমি আপনাকে বলতেছি। এই পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে, আমার সাজেশনের এক্সপিরিয়েন্স থেকে, আপনি আগের গত বছরের সাজেশন মিলাবেন, আমার কথা মিলাবেন, আমি যা বলবো সেটাই কিন্তু হয়। ক্যালকুলাস থেকে নর্মালি কিন্তু 60 মার্কের বেশি প্রশ্ন হয়ে থাকে বা 60-এর কাছাকাছি হয়ে থাকে। তুমি একটু চিন্তা করো যে 90 মার্কের পরীক্ষা, 90-এর মধ্যে 60 মার্ক যদি ক্যালকুলাস থেকে আসে, তাহলে বাকি 30 মার্ক থাকবে তোমার অন্যান্য যতগুলো বাকি অধ্যায় আছে, সেই বীজগণিত অধ্যায় কিংবা ধরো তোমার ভেক্টর অধ্যায় থেকে আসবে। তাহলে পাশ করার জন্য কিন্তু তোমার মার্ক লাগবে কতটুকু বলো তো? 36 মার্ক অ্যাটলিস্ট তোমাকে তুলতে হবে পাশ করার জন্য। হলো যেখানে এবার কিন্তু পাশ করাটার জন্য, এবার তোমরা হয়তো জানো যে খাতাটা কিন্তু কঠিনভাবে কাটা হচ্ছে। তো আমি তোমাদের এখনো বলবো ভাই, সময় আছে, এখনো অনেক সময় আছে, 1 মাস সময় আছে। 1 মাসে তুমি অনেক ভালো কিছু করতে পারবা। যারা দেখতেছো তোমার টপ করতেছে, যারা তোমার ফ্রেন্ড ক্যালকুলাস বলো বা ম্যাথে বলো, তাদের থেকেও তুমি আগাই যেতে পারো যদি তুমি এখন থেকেই একটা প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি আজকে থেকে শুরু করব এবং আমি এই ক্যালকুলাসটা ভালোভাবে আয়ত্ত করব। তাহলে তুমি কিন্তু আমার ইউটিউবে ফ্রি যে লাইভ ক্লাসগুলো আছে কিংবা রেকর্ড ক্লাসগুলো আছে ম্যাথমেটিক্স 2 এর, সেগুলো এখন থেকে দেখা শুরু করতে পারো। আমি বিলিভ করব যদি তুমি ওই প্লে লিস্টটা শেষ করতে পারো, তোমার ম্যাথমেটিক্সে অন্তত পক্ষে কোনো সমস্যা থাকবে না। ম্যাথমেটিক্স 2 আজকে আমি কিন্তু ক্লাস নিচ্ছি রাত 9টার সময় ম্যাথমেটিক্স 2 এর উপর, যদিও বা সেটা ক্যালকুলাসের ক্লাস না। আমরা ক্যালকুলাসের ক্লাসটা পরে নেব, কবে নেব সেটা আমি লাইভে জানাবো আপনাদেরকে। ক্যালকুলাসের ইম্পর্টেন্ট 2টা পার্ট থাকে, এটা তোমরা জানো। একটা হচ্ছে তোমার 4 অধ্যায় থেকে শুরু করে একদম লাস্ট 10 অধ্যায় পর্যন্ত অন্তরীকরণের এই অধ্যায়গুলো, আর লাস্ট 2টা অধ্যায় 11 এবং 12, এইটা হচ্ছে আমাদের যোগজীকরণের অধ্যায়। যোগজীকরণ থেকে মেইনলি রচনামূলক আসে 2টা, অন্তরীকরণ থেকেও রচনামূলক আসে কিন্তু 2টা করে। তো সব মিলিয়ে দেখা যায় যে কখনো একটা থেকে কম দেয়, একটা থেকে বেশি দেয়, মানে মোটামুটি রচনামূলক দেয় ক্যালকুলাস থেকে 3টা। ঠিক আছে? তো সব দিক থেকে যদি তুমি বিবেচনা করো, একটা না পারলে ক্যালকুলাসের আরেকটা পাবা না। অর্থাৎ একটি সাবজেক্ট যদি তুমি বাদ দাও, ক্যালকুলাসের মোট আছে 8টা সাবজেক্ট, মানে অধ্যায়, সরি দুঃখিত। এই 8টা অধ্যায় যদি তুমি একটাও না মানে একটা অধ্যায় মিস করো, তাহলে দেখা যায় তুমি কিছুটা হলেও ঘাটতি থাকবে তোমার বোঝার ক্ষেত্রে। এটা আমি তোমাদের শুরুর দিনেই বলছি। যারা তোমরা আমার ক্লাস করো কিংবা যারা কোর্সে ভর্তি হয়েছো, তাদের আমি বলবো তোমরা কিন্তু কোর্সে ভর্তি হওয়ার পরও রিফার্ট খাবো। এটার মেইন কারণ এবং প্রধান কারণ হচ্ছে তোমরা হচ্ছে রেগুলার ক্লাস করো না। তোমরা পরীক্ষার আগের দিনে হাতে পড়ার জন্য বসে আসো, কিন্তু আসলে হবে না। এখনই সময়, এর চেয়ে দেরি করলে তুমি বিপদে পড়বা। তাই তোমাকে সতর্ক করলাম, তোমরা যারা কোর্সে আসো কিংবা কোর্সের বাইরে আসো, যারা কোর্সে ইনরোল করতে যাচ্ছ, তারা কিন্তু একটা বিগেস্ট ডিসকাউন্টে বর্তমানে ইনরোল করতে পারবা। আগামী 1 ডিসেম্বর পর্যন্ত কেপি 100, কেটা বড় হাতের দিবা, পি ছোট হাতের, 100 লিখে যদি তুমি সেকেন্ড সেমিস্টারের কুপন অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি 200 টাকা ছাড়ে মাত্র 1200 টাকায় বই সহ কোর্সে ইনরোল করতে পারবা। এই সুযোগটা কেউ মিস করিও না। তাই তোমরা যারা এখনো ইনরোল করনি, ইনরোল করতে পারো। ধন্যবাদ।